এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে আজকে উপস্থিত হয়েছি। আজ সবাই জানেন আপনারা আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিকে স্মরণে রেখে আমরা আজকের এই আয়োজন করেছি। আমরা এতক্ষণ ছিলাম মলিদির সঙ্গে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায় মেয়েদের কী ধরনের সমস্যায় পড়তে হয় এবং তাদের কীভাবে সহযোগিতা করতে হয়, করা হয়ে থাকে সে সম্পর্কে খুব বিস্তারিত সুন্দর আলোচনা করলেন। আমি এবারে স্কুলের ক্ষেত্রে স্কুল শিক্ষার্থীদের, আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা কিন্তু নারী অর্ধেক করেছে, একটা সমানভাবে একটা তুলনা করা হয়েছে। আমি আরেকটু বলবো, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নারী অনেক ক্ষেত্রে বেশি করেছে, অর্ধেক করেনি। সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন বীরাঙ্গনা মহিষীদের, রমণীদের কথা আমরা শুনি, পড়েছি। সে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে কবি, সাহিত্যিক, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, কোন দিকে যাব? মহিলাদের অবদান অনেক ক্ষেত্রে অনেক বেশি। এবং শেষকালে ঘরের সুন্দর যে সংসারটি সুনিপুণভাবে পরিচালনা করা, একটি সংসারকে, একজন পুরুষকে একটা বিশেষ স্থানে উন্নীত করার ক্ষেত্রে একটা মহিলার ভূমিকা যথেষ্ট থাকে। তো সেক্ষেত্রে পুরো ঘর সামলানোর দায়িত্ব একটা মহিলা পালন করেন। এটা কিন্তু খুব কৃতিত্বের। এটা অনেক সময় তাদের এই ক্রেডিট দেওয়া হয় না। আমার বাচ্চাটাকে স্কুলে জিজ্ঞেস করেছিল, ও যে তোর মা কী করে, ওকে জিজ্ঞেস করেছিল যে যেন খুব শিক্ষিত আমাদের ফ্যামিলি, কোনো জায়গায় কোন জায়গায় সার্ভিস করে এসব জিজ্ঞেস করেছে। বাচ্চা ছেলে খুব বুঝবে, তখন ছোটো, আরও ছোটো, প্রাইমারিতে 2-3 পড়তো। আমার মা কাজ করে। তো সেক্ষেত্রে কাজ করে, তো বলছি কী কাজ করে? আমার মা অমুক করে, কাপড় কাচে, রান্না করে, তো এইগুলো। তো সেই ক্ষেত্রে মহিলাদের যেগুলো ঘরোয়া কাজ, বাচ্চা ছেলে সেটা বলেছে, কিন্তু শুধু তো তা নয়, মহিলারা ঘর সামলায় আবার বাইরেও সামলায়। বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে তাদের ভূমিকা অনবদ্য। বড় বড় অফিসার আজকালকার IAS, IPS, WBCS, অধ্যাপিকা, বিভিন্ন বড় বড় পোস্টে বিজ্ঞানী, সায়েন্টিস্ট, মহিলারা কিন্তু এগিয়ে আসছেন। এটা খুবই কৃতিত্বের। তো আজকে আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত আমরা মহিষী রমণীদের যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা কাজ করছেন এখন বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত, আমাদের কৃষ্ণা মুখোপাধ্যায় বিদ্যার্থী গার্লসে হেডমিস্ট্রেস ছিলেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, অত্যন্ত নমস্য একজন মহিষী রমণী বলা যায়। তিনি অনেক কাজ করে আজকে স্কুলকে, বাঁকারগাবার স্কুল থেকে একটা অত বড় আজকে বর্ধমানে সমান তালে জেলার মধ্যে একটা প্রথম সারির স্কুল। তো তিনি আমাকে খুবই স্নেহ করতেন। তো বলেছিলেন যে আমি যখন মিউনিসিপ্যাল গার্লসের ইন্টারভিউ দেখেছিলাম একবার, তো বলেছেন তুমি কোন স্কুলে মাস্টারি করবে? ও বলছে বিদ্যার্থী গার্লস, বাঁকারগাবার স্কুল। তো কাউ মান সম্মানে তার লেগেছিল। পরে ওই স্কুলে তিনি হেডমিস্ট্রেস হয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে। তো সেই স্কুলটাকে বাঁকারগাবার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, ওটা রাজ্যের মধ্যে একটা স্বনামধন্য স্কুলে পরিণত করেছেন। জেলা তো বটেই, জেলার প্রথম সারির স্কুলে। সেই কৃষ্ণাদিকে আজকে আমাদের অত্যন্ত বারবার মনে পড়ে। তার স্কুলে তিনি এখন রিটায়ার করেছেন,
কিন্তু তাই তিনি আরও দীর্ঘজীবী হন, আরও সুস্থ থাকুন, তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। একই স্কুলকে স্বপ্না সিনহা, তিনিও মিসফা গার্লসকে সুন্দরভাবে উন্নীত করেছেন। শান্তি ব্যানার্জি ভারতী গার্লসকে উন্নীত করেছেন বিশেষ জায়গায় এক সময়, অনেক পুরনো, এখনও প্রায় 90 বছর বয়স, হ্যাঁ, এখনও তিনি সব জায়গায় মিটিং মিছিলে যান। মেয়েরা কাজ করতে চায়, যারা কাজ করে, যারা কর্মের সঙ্গে যুক্ত, শিক্ষাঙ্গনে যুক্ত, ক্রীড়াঙ্গনে যুক্ত, পিটি ঊষা থেকে শুরু করে কত স্বপ্না বর্মন, হ্যাঁ, আরও অনেক অনেক অনেক, হ্যাঁ, আমাদের ক্রিকেটাররা, মহিলা ক্রিকেটার যারা এখন খেলছে বা সদ্য অবসর নিয়েছে, ভারতকে অনেক জায়গায় চ্যাম্পিয়ন করেছে। তো এইভাবে আমাদের সব দিক দিয়ে, শুধু একটা দিক নয়, খেলাধুলোর ক্ষেত্রে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, হ্যাঁ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, সব দিক দিয়ে মহিলাদের অবদান অনস্বীকার্য। তো আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের গয়েশপুর গার্লস হাই মাদ্রাসার শিক্ষিকা আয়েশা মণ্ডল, তাকে আমরা স্বাগত জানাই আমাদের মুক্তাবের পক্ষ থেকে। তার কাছে আমরা আজকে জানবো মেয়েদের, বিশেষ করে মাদ্রাসা মানেই লোকে হবে মাদ্রাসা একটু অবহেলিত, কিন্তু স্কুলের সঙ্গে এক। ইনি যে হাই মাদ্রাসায় চাকরি করেন একদম ইকুইভ্যালেন্ট স্কুলের সঙ্গে, কোনো তফাৎ নেই, মানে কয়েকটা সাবজেক্ট বেশি আছে ওখানে, ইসলাম পরিচয় আর একটা আরবি। তাহলে একটা ভাষা শিক্ষা তো অপরাধ নয়, একটা এক্সট্রা ভাষা যদি আমি ল্যাঙ্গুয়েজ আর কিছু নয়। এবং হ্যাঁ, একটা ভাষা সম্পর্কে, একটা ইসলামিক ধ্যান ধারণা সম্পর্কে যদি জানতে ইচ্ছা হয়, আমরা সংস্কৃত পড়ি, আমরা অনেক মুসলিম ছেলে মেয়ে আছে সংস্কৃত পড়ে, আমার দিদিও সংস্কৃত পড়েছে কলেজে, কোনো ব্যাপার না, আমরাও সংস্কৃত সম্পর্কে অনেকে অবহিত, হ্যাঁ, চর্চা করি রীতিমতো, কোনো অপরাধ নেই, ভাষা শিখতেই পারি আমি। হ্যাঁ, ইসলামে বলাই আছে শুধু চীন দেশে যেতে পারে মহিলারা, নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার জন্য। কাজেই আমরা কোনো অশ্রদ্ধার কোনো বিষয় নয়, আমরা সংস্কৃতকে যেমন শ্রদ্ধা জানাবো একটা ভাষা হিসেবে, হ্যাঁ, এবং সেরকম শ্রদ্ধা জানাবো আরবি, ফার্সি, উর্দু ভাষাকে। হ্যাঁ, তো এনরিচড করেছেন বাংলা ভাষাকে এই এতগুলো ভাষার সংমিশ্রণ করে কাজী নজরুল ইসলাম, শুধুমাত্র বাংলা না, তার সঙ্গে আরবি, উর্দু, ফার্সি, তুর্কি, ইরানি সব ভাষা যুক্ত করে। কাজেই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাদ্রাসা কিন্তু অবহেলিত রাখা উচিত নয়। অনেক ক্ষেত্রে একটু নিচু চোখে দেখেন, একটু তাচ্ছিল্য সুরে দেখেন, চোখে দেখেন মাদ্রাসায় পড়ছে, কিন্তু মাদ্রাসা আর স্কুল কোনো তফাৎ নেই, এনারা মাইনেও পান সমান, স্কুলে যেমন মাস্টাররা মাইনে পায় এরাও একই তাদের স্কেল, আবার এনারা পরে ক্লাসও নেন সমান, পরিশ্রমও সমান হয়, সমান শিক্ষিতা। আমাদের আয়েশা দি এখানে আছেন, তিনি বাংলা ভাষা ও সাহিত্যের রাজ কলেজের একজন কৃতি ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্রী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সুনামের সঙ্গে, এখন শিক্ষয়িত্রী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তো তিনি আজকে আমাদের, যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, মেয়েরা কীভাবে পিছিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আর কত জায়গায় এগিয়ে যাচ্ছে তিনি বলবেন, দুটোই বলবেন। স্কুল ছাত্রী, যাদেরকে নিয়ে তিনি নার্চার করেন, হ্যাঁ, তাদের সম্পর্কে তাঁর কী ধ্যান ধারণা, হ্যাঁ, কন্যাশ্রী ক্লাব কীভাবে চলছে স্কুলে, মেয়েদের অগ্রগতির পথে মেয়েরা কতটা প্রতিবন্ধক, মেয়েরাই প্রতিবন্ধক না মেয়েরা আরও বেশি সচেতন, তার কাছে এইসব প্রশ্ন জানবো। প্রথমে একটু জিজ্ঞেস করি, আপনি যে হাই মাদ্রাসায় চাকরি করেন গয়েশপুর। নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আজম সাহেবকে, উনি এই আমাদের মুক্ত আবহের সম্পাদক, আর তার সঙ্গে আমাদের মুক্ত বাংলার, এবং উনি পেশায় একজন প্রফেসর। উনি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আজ এই বিশেষ দিনে আসতে পেরে নিজেকে গর্বিত ভাবছি। তো আপনাদের হাই মাদ্রাসা, আমার হাই মাদ্রাসা, এবং একটু কিভাবে ওখানে খণ্ডঘোষ ব্লকে মাদ্রাসাটা প্রত্যন্ত হলো, শুরু হয়েছে প্রত্যন্ত, এবং ম্যাক্সিমাম ফার্স্ট জেনারেশন লার্নার। তো তার সত্ত্বেও বলবো, মেয়েরা খুবই আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবেই মেলামেশা করে, সেই জায়গাটা ওরা পায়। আমাদের গার্লস মাদ্রাসায় আমরা 12 জন শিক্ষিকা আছি এবং 2 জন অশিক্ষক কর্মী, নন টিচিং যে বলেন, তারাও দিদি, সবাই। তো ওরা একটা ঘরোয়া পরিবেশ আমাদের কাছে পায়,
এবং মানে মাদ্রাসা এবং গার্লস পাশাপাশি আরও অনেক স্কুল থাকাতে মানে তুলনামূলকভাবে ওরা অনেক সংখ্যায় কম। আমার এখন বর্তমানে 210 এরকম মানে রোল স্ট্রেংথ। তো তারা আমাদের সঙ্গে একদম পুরো মা মেয়ে বলুন, দিদি বোন বলুন, এইভাবেই আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। একদম। তো অবলীলায় উচিত, হ্যাঁ, অবলীলায় ওরা সব কিছু বলে। এবার কেউ যদি নাও বলে, আমাদের এমনই হয়ে গেছে তো তাদের সঙ্গে থেকে থেকে মিশে, এবং সব দিদিমণিদেরই তাই মা মেয়ে বা বন্ধুত্বপূর্ণই ব্যবহার হয়, মানে প্রত্যেকের সঙ্গেই হওয়াও উচিত, কাম্য। তো সেই জায়গা থেকে তাদের সমস্ত সমস্যা আমরা যতটা পারি তারা আমাদের কাছে বলে, এবং আমরা যতটা পারি চেষ্টা করি মানে প্রবলেম সলভ করার। এবং তাদের বাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ, ফোন করা, রীতিমতো ফোন করা মায়েদের সঙ্গে, বাড়ির সঙ্গে যোগাযোগটাও খুব ভালো। মানে ওই এলাকার আমি মানে একদম আমরা হলফ করে বলতে পারি, আমাদের মেয়েদের মায়েরাও আমাদের সঙ্গে আসে, তারা কোঅপারেট করে, সহযোগিতা করে সব কিছু বিষয়ে। তাদের কোনো রকম সমস্যা থাকে তো, এবার ফার্স্ট জেনারেশন লার্নার সেখানে মানে এসসিও আসে। এই যে মাদ্রাসা মানে আপনি তো বলেই দিলেন যে ধ্যান ধারণা আছেই, যে এই যে আমাদের যে ইসলামিক, আমি একজন মুসলিম ঘরের মেয়ে, তো ইসলামিক কালচারের যে মাদ্রাসাটা থাকে সেটাই হয়তো। তো এখানে খারিজি মাদ্রাসা একদম খারিজি, শুধু হয়তো আরবি ফারসি পড়ে, উর্দু পড়ে, আরবি আর কিছু জানে না ওরা, সেটাই মানে হিন্দুদের যে টোল এখানে এই মাদ্রাসা, এর বাইরে বেরিয়ে আসছে না। মাদ্রাসা শিক্ষা কিন্তু বহু প্রাচীন, অনেক প্রাচীন, এবং স্কুলের থেকেও বহু প্রাচীন। আমাদের মৌলানা আবুল কালাম আজাদ বলুন, আমাদের রাষ্ট্রপতি ছিলেন যিনি এপিজে আবুল কালাম আজাদ, সবাই কিন্তু মাদ্রাসারই স্টুডেন্ট ছিলেন। তো বি.আর. আম্বেদকর তো আমাদের এই নিয়ে অনেক রকম করেছেন, আমাদের যে লড়াই করেছেন স্যার সৈয়দ আহমেদ খান। তো মাদ্রাসা আলাদা কিছুই নয়, স্কুলে আপনি বলেও দিয়েছেন যে একটা বিষয় এক্সট্রা পড়ানো হয়, ল্যাঙ্গুয়েজ, আরবি ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে এক্সট্রা পড়তে হয়। সেক্ষেত্রে 9-10-এ 200 এবং 9-8 পর্যন্ত 100 নম্বর। বাকি আমাদের যা আপনার স্কুলে আছে মধ্যশিক্ষা পর্ষদের বই ফলো করা হয়, এবং 9-10-এ গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত বই ফলো করা হয়। মানে আপনার বাংলা 5, 6 to 8 বাংলাটা একটু আলাদা, কিন্তু 9-10-এ গিয়ে সমস্তটাই এক। তাহলে আপনাদের কালচারাল অ্যান্ড স্পোর্টস অ্যাটমসফিয়ারটা কীরকম? এবং মাদ্রাসা বলে কিন্তু মেয়েরা এদিকে পিছিয়ে নেই। আমাদের মেয়েরা কন্যাশ্রী ক্লাবের কথা আপনি বললেন, এদিকে আসছি নিশ্চয়ই পড়াশোনায়। এবার দেখুন, এখন আমাদের মানে মেয়েদের ক্ষেত্রে আমাদের এই পড়াশোনাটা একটু অন্যরকম এসে গেছে। আমরা যে সময় পড়াশোনা করছি তখন কিন্তু শুধুই পড়াশোনা মুখস্থ করা, না হলে পড়াশোনা নয়। এখন কিন্তু সেই জন্য অবজেক্টিভ ব্যাপারটা আসার কারণে একটু পড়াশোনা হালকা হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেই যারা ভালো রেজাল্ট করার নিশ্চয়ই করে, কিন্তু তার জন্য এইগুলো কিন্তু ওরা পিছিয়ে নেই। স্পোর্টস বলুন, আমাদের তো মাদ্রাসার ডিস্ট্রিক্ট লেভেলে স্পোর্টস হয়। মানে বর্ধমানে আমি আজ 15 বছর আমার শিক্ষিকার জীবনে আমার বর্ধমানে খুব বড় করে ডিস্ট্রিক্ট লেভেল হয়, সেখান থেকে স্টেট লেভেল হয়। আমি নিজে আমার স্কুলের এসটি 2 মেয়ে একবার স্টেটে চান্সও পেয়েছিল। তো এই মাদ্রাসায় কিন্তু যেটা বলার জন্য বলতে গেলাম যে শুধুমাত্র কিন্তু মুসলিমরা পড়ে না, আমার পাশে মাদপুর গ্রামেও কিন্তু মুসলিম এবং এসসি, তারা এসসিরা আসে। আর একটু এগিয়ে বলি, আমাদের ওরগ্রাম নন মুসলিম স্টুডেন্ট, একদমই তাই। এটা বর্ধমান জেলার জন্য আমাদের এটা একদম দৃষ্টান্ত। এবং আমাদের বর্ধমান জেলায় আরও আমাদের খণ্ডঘোষ জোনেই একটা আছে নিশ্চিন্তপুর হাই মাদ্রাসা, তো মোরল মডেল আর কি, স্কুলের সঙ্গেই কম্পিটিশানে যায়। এবং সেক্ষেত্রে যাই হোক, আমাদের মেয়েরা কন্যাশ্রী ক্লাবে তো আছেই, তার সঙ্গে ওরা আপনার স্পোর্টসে আছে, এবং যে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হয় সেখানে ওরা মানে প্রথমে ব্লক লেভেলে, তারপর জেলা লেভেলে, সেখানেও কিন্তু আসে। এবং আমার কয়েকটি মেয়েই আছে খুব ভালো, যারা আবৃত্তি এত সুন্দর করে এবং নাচে, কোনো রকম নাচ মানে ওখানে তারা কিন্তু মানে শেখানো না, মানে কোনো রকম। এবং সবথেকে বড় কথা, তাদের কিন্তু সেই রকমভাবে কোনো গাইডলাইন নেই, তাদের কোনো টিচার নেই, অথচ তারা খুব সুন্দরভাবেই এগিয়ে যায়, এগিয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা, এখানে যে আন্তর্জাতিক নারী দিবস, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে কোনো প্রভাব ফেলে কি?
তারা কি এই বিষয়ে কোনো রকম ওয়াকিবহাল যে এই দিবসটি হ্যাঁ, সম্পর্কে? বাবা। অনেকে জানেই না, না, কিন্তু আমাদের মাদ্রাসায় কিন্তু প্রথমেই আর যে প্রেয়ার লাইন শুরু হলো মেয়েদের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক যেগুলো আমাদের ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য স্মরণীয় দিন, সেগুলো কিন্তু আলোচনা হয়। এবং আজকে যখন মানে প্রেয়ারে অনেকে উপস্থিত থাকতে পারে না, ক্লাসে গিয়ে একজনকে ক্লাস 7-এর গিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে কি দিন, আজকে দিনটার কি গুরুত্ব আছে বা আজকে কি আছে বলো তো। একজন বললো আজকে তো 8 তারিখ, কিন্তু সঙ্গে সঙ্গে আর একজন বললো দিদি আজ আন্তর্জাতিক নারী দিবস। তো এই রকম ওরা কিন্তু সব ব্যাপারেই ওয়াকিবহাল। এখন সেটা ধরুন আমরাও জানাচ্ছি, বা আপনার বর্তমান যে আমাদের ডিজিটাল যুগ, এই যুগের কারণে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে আছে। হতে পারে ফার্স্ট জেনারেশন লার্নার, কিন্তু তাদের কাছে কিন্তু সমস্ত তথ্য কিন্তু থাকে। আর আপনার এই যদি বলেন যে এই কন্যাশ্রী ক্লাব বা আপনার যে আমাদের কন্যা তার আগে কতটা এগিয়ে আছে কন্যাশ্রী ক্লাব আপনাদের মাদ্রাসা আছে? আমার মাদ্রাসা অবশ্যই তাদের অ্যাক্টিভিটিস যদি একটু বলেন। তাদের অ্যাক্টিভিটিস বলতে কন্যাশ্রী ক্লাব আছে, সেখানে মেম্বার ওরা নিজেরা মানে একদম প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরকম করে একদম চার্ট করা আছে। এবং এর ফলে কি হয়েছে, ওরা না যে আমাদের যে ওমেন এম্পাওয়ারমেন্টটা, এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। 2014 নারীর ক্ষমতায়ন খুব দরকার, ক্ষমতায়ন ওরা কিন্তু বুঝতে শিখছে। ওদের বাড়িতে কিন্তু মাকে দেখছে যে রান্না বান্না করছে, মায়ের ওইটাই কাজ। বা যারা একটু নিচু এসসি, তাদের একটু তো মা বাবা দুজনেই বেরিয়ে যায়, তারা দেখছে যে মায়ের কিন্তু ওইটাই কাজ। কিন্তু এরা দেখছে যে না, আমাদেরকে ওখান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করে যে হ্যাঁ মা করছে, আমাদের ওটা কাজ ঠিক আছে, তার সঙ্গে আমাদেরকে এগুলো এই যে ব্যাংকের কাজ বলুন, কেওয়াইসি জমা দেওয়া, বা কন্যাশ্রী টাকা ঢুকেছে কিনা, বা মাদ্রাসায় একটা ইনসেন্টিভ টাকা ঢোকে সেটা ঢুকেছে কিনা, মানে তাদের মা বাবার উপর তারা নির্ভর করে না, একদমই না। তারা স্কুল আসার আগে একবার চলে গেল ব্যাংকে গিয়ে, কাছেই কুলে বাজার, ওখানে ব্যাংক আছে ওদের, ব্যাংকে চলে গেল, সহযোগিতা পায়। হ্যাঁ, এক্ষেত্রে ধরুন আমাদের তো সহযোগিতা, কোনো যদি ব্যাংকে দেরি হলে একটু ডিলে হয়, ওদেরও প্রচুর চাপ থাকে ব্যাংকের, তো HM বডি ফোন করে দেওয়া বা বলে দেওয়া একটু, বা পঞ্চায়েতের অনেক কিছু কাজ, সার্টিফিকেট কন্যাশ্রীর জন্য যখন সার্টিফিকেট আনতে যাওয়া, এই করা। আমাদের আরও এক ম্যাডাম আছেন, উনিও খুব সহযোগিতা করেন। তো সমস্তটাই বেশ ওরা ওয়াকিবহাল আর কি। আর কন্যাশ্রী ক্লাবের কথা, আজকে নারী দিবস, তো এই জন্যেই এই কথাটা আরও বলছি। গত 2 দিন আগেই আমার এলাকায়, মানে আমার ক্লাস 9-এর একটি ছাত্রীর খুবই নিডি, খুব, তার বাবা তো নেশাগ্রস্ত হয়ে একটু টিবি, একদম মৃত্যুপথযাত্রীর মতোই হয়ে গেছে। তার মাসি, 2 মেয়ে, মায়েরও ধরে গেছে টিবি, মৃত্যুপথযাত্রী হয়ে গেছে। এবার তার মাসি একটা বিয়ে ঠিক করেছে। এবার এই মেয়েরা খবর মোটামুটি একটা তো পেয়ে যায়, কিন্তু বিয়ে হয়েছে কি হয়নি এখনও খবর পাইনি। তারপরে এমন এসে মোটামুটি একটা আলোচনা করা হলো, এবং ওরা কন্যাশ্রী ক্লাবের মেম্বার, যে আমাদের এই ক্ষমতাটা আছে, আমাদের এই অধিকারটা আছে, আমরা গিয়ে বলবো, এই রকম আর কি। তো তারপরে সব যাওয়া হলো, মেয়েরা ওরা গেল, আমরা সব গিয়ে গেলাম। পরশুদিনের একদম ঘটনা, ক্লাস 9-এর ছাত্রী। তো মেয়েটি কিন্তু রেগুলার পড়াশোনার দিক থেকে পিছিয়ে, কিন্তু রেগুলারিটিটা তার আছে। তো কয়েকদিন আসছে না, যখন মেয়েরা এইগুলো করে, যখন দেখছেন তার প্রতি। আর এই কন্যাশ্রী ক্লাবে আরেকটা জিনিস হচ্ছে, আপনার প্রতিটা গ্রাম থেকেই একটি করে মেয়েকে সদস্য বানানো হয়। কেননা ওই গ্রামে কে মানে ড্রপ আউটের ব্যাপার, মানে কিছুদিন আসছে না, ও কিন্তু ওখানে যায় নিজেই, হ্যাঁ, ও সে নিজে গিয়ে বললো এ কি রে তুই 2 দিন স্কুল গেলি না কেন? তখন এবার সে কদিন বলবে যে আজকে এই জন্য যাচ্ছি না, ওই জন্য যাচ্ছি না, কিন্তু কারণ থাকে। তাদের বাড়িতে অনেক সময় মায়েরা কাজ করতে যায়, কি মা ডাক্তার দেখাতে গেছে, ভাইটার জন্য রান্না করতে হবে, এই জন্য আসতে পারছে না। কিন্তু একটা দিন মানে কয়েকদিন পর তাকে মনেও হয় তার যে হ্যাঁ না, আমাকে এবার যেতে হবে। মানে ফার্স্ট স্টেপটা কিন্তু মেয়েরাই নেয়, কন্যাশ্রী ক্লাবের মেয়েরাই নেয়, মেয়েদের জন্য মেয়েরাই একদমই তাই। আমাদের তো কয়েকটি মেয়ে খুবই মানে এই ব্যাপারে উদ্যোগী, এবং ওদের এটা ভালো লাগে যে আমরা এই ক্ষমতাটা পেয়েছি। এর জন্য আমরা সরকারকে সত্যি সাধুবাদ জানাই যে কন্যাশ্রী, আমরা ভাবি যে টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, হয়তো আর্থিকগতভাবে সাহায্য হচ্ছে, আর্থিক সাহায্য হচ্ছে, কিন্তু এইটার যে বিশাল একটা মানে আপনি যদি বড় করে যে আমরা যে যদি দেখতে চাই, এর কি বলবো ভালো দিকটা যদি আপনি বহিঃপ্রকাশ এর আছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি। মানে ধীরে ধীরে হলেও এটা কিন্তু মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে আসছে, মানে এটা একটা বিশাল বড় পাওয়া। আমাদের মতো প্রত্যন্ত এলাকার মেয়েদের কাছে আমরা মানে কন্যাশ্রী ক্লাব বলুন, কন্যাশ্রী টাকা পয়সা, এটা একটা কিন্তু ভালো দিক।
অবশ্যই। এবং এটা ধীরে ধীরে হলেও এই কাজটা, সরকারের কাজটা কিন্তু ওনারা যে উদ্দেশ্যে, যে ভালো উদ্দেশ্য নিয়ে এটা মানে করতে চেয়েছেন, সেটা কিন্তু আমরা পাচ্ছি একদমই। আর যদি এই কন্যাশ্রী ক্লাব, এরা ধরুন এমন জায়গা দেখা গেছে, যেমন আমার এক পরিচিত হাটগোবিন্দপুরের স্কুলের একটা মেয়ে, হাটগোবিন্দপুর এমসি হাই স্কুল, তো ওই মেয়েটি নিজের বারবার প্রাত মাধ্যমিক পড়ার সময় আবার বাড়ি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, উচ্চ মাধ্যমিকের পরে। হ্যাঁ, এই দুবার তাকে নিজেই কিন্তু স্কুলের টিচারদের গিয়ে বলেছিল, মাইমুনা খাতুন নামটা মনে পড়ছে। হ্যাঁ, আমি তো ওই কলেজে পড়াতাম, তো সেই সময় হঠাৎ সোমনাথ বাবু, হ্যাঁ, ফিজিক্সের টিচার, হ্যাঁ, তিনি আমার খুব পরিচিত মানুষ হাটগোবিন্দপুর স্কুলের, তিনি আমাকে বললেন যে একে নিয়ে একটু লেখালেখি করা দরকার, বারবার আমরা টিচাররা গিয়ে ওর বাড়িতে আটকাচ্ছি। হ্যাঁ, সেরকম তো আমি একটা কলকাতার দৈনিকে, হ্যাঁ, প্রথম শ্রেণীর দৈনিকে নিয়ে লেখালেখি খুব উদ্যোগ নিয়েছিলাম, হ্যাঁ, এই ব্যাপারে। তো সফলও হয়েছিলাম। সেই মেয়েটার কিন্তু একদম এমএ পাস করেছে, বিয়ে করলো। হ্যাঁ, সে অত্যন্ত খুব নিজি ফ্যামিলি, বাবা নেই, বাড়িতে কেউ নেই। আমার স্কুলেও এটা হয়েছে 2017 সালে, আমার স্কুলেই হয়েছে এরকম। মানে ক্লাস 7-এর ছাত্রী, তার মা বাবা ভেবেছিল বিয়ে দেব, কিন্তু আপনার মেয়েটি আমাদের কাছে এসে বলে যে আমি বিয়ে করতে চাই না দিদি। শাহিনা খাতুন তার নাম, ক্লাস 7-এর 17-তে সে নিজে এসে, ওই সময় যখন আস্তে আস্তে তখন কন্যাশ্রী আমাদের মধ্যে এসেছে কয়েক বছর, তো মেয়েটি এসে বলাতে আমরা গেলাম এবং বলা হলো মাকে। এবং তখন আমাদের যে মানে প্রশাসনিক লেভেলের যে কিছু তো ক্রাইটেরিয়া আছে, বলা হবে যে দিলে আপনার হোমে নিয়ে চলে যাওয়া, বা আপনার এটা হবে না, আটকে দেওয়া হবে, এইসব যাই হোক, তারা ভয় পেয়েছিলেন। এবং কিন্তু মেয়েটি স্কুলে এসেছিল। এবং এই যে পরশুর ঘটনাটাও মেয়েটির মা শেষে বললেন যে না, যদি প্রথমে তো স্বীকার করছিলেন না, তারপরে বললেন যে না, মেয়ে স্কুল যাবে, আমি মেয়ের 18 বছর হবে, তারপরেই আমি মেয়ের বিয়ে দেবো। ক্লাবে, কন্যাশ্রী ক্লাবে মেয়েরা স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগী হয়ে কোনো বিয়ে আটকেছে, এরকম ঘটনা? স্বতঃপ্রণোদিতভাবে ওরা একা, মানে আলাদাভাবে সেইভাবে বিয়ে আটকাতে পারেনি। তবে এই যে ইনফরমেশনগুলো ওরাই আমাদেরকে দেয়, এটাই যথেষ্ট। হ্যাঁ, এটা আপনাদের জানালে, প্রশাসনকে, বিডিওকে জানালে, থানার ওসিকে জানালেই কাজ হয়ে যাবে। একদমই, ইনফরমেশনগুলো মেয়েরাই দেয়। এবং মেয়েরা অনেক, কারণ মেয়েরাই খবরটা প্রথম পাবে, তাদের বান্ধবীদের বিয়ে হচ্ছে কিনা ওরাই জানতে থাকে, ওরা সহপাঠী। ওরা চায় যে না, আমরা এত কিছু দিদি, বিশেষ করে ওদের ইন্সপিরেশন আমরা, মানে যে এতগুলো একঝাঁক দিদি আসছে, দিদিরা এইভাবে আসছে, দিদিরা বলছে তাদের বাড়ির কথা, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাহলে আমরা কেন নয়? আর আমাদের বর্তমানে যে এত সুযোগ সুবিধা, এগুলো তো সবসময় ধরুন প্রত্যেকটা স্কুলের দিদিমণি বলুন, স্যার বলুন, সেটা তো আমাদের এই বার্তাটা আমরা দিচ্ছি। এবং সেই জায়গা থেকে ওদেরও কোথাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে যে না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে, আমরা এখন বিয়ের চিন্তাভাবনা করবো না। এবং তারপরে বিয়েটা কি আটকানো, মানে যদি বলেন যে হ্যাঁ 100% হচ্ছে, 100% তো কোনো জিনিসেই আমরা বলতে পারি না। তবে যেমন বাল্যবিবাহ আগে যেমন কি আরও হয়তো ছিল, এখনও আছে, কিন্তু কিছুটা মানে আপনার হচ্ছে, মানে বাল্যবিবাহ কি আটকানো যাচ্ছে? অবশ্যই আটকানো যাচ্ছে না গ্রামীণ এলাকায়, কিন্তু আগে যে সচেতনতাটা ছিল না, সেই সচেতনতাটা একটু হলেও এসেছে। এই যে ধরুন কন্যাশ্রী টাকা বলুন, এবার ধরুন এই যে আমাদের একটা আছে, 18 বছরের আগে হলে 25,000 টাকা সে পাবে না, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওদের যাদের দিন আনতে দিন খায়, ওদের কাছে ওই 18,000 টাকাটা না অনেকটা একটা ব্যাপার। তারা মানে আটকানো হয়তো মাধ্যমিক দিয়ে, তখন 18 বছর হয়নি, বা 11-এর হয়তো হয়ে একটা দুটো হচ্ছে না তা নয়, হচ্ছেও, কিন্তু অনেক ক্ষেত্রেও কিন্তু আপনি যদি এগুলোর পরিসংখ্যান নেওয়া যায় বিডিও সাহেবের কাছ থেকে, ব্লক লেভেলে কি আপনি পঞ্চায়েত লেভেলে, কিন্তু সেখানে কিন্তু অনেক ভালো আপনি পাবেন, মানে ফলাফল আপনি পাওয়া যাচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি কন্যাশ্রী ক্লাবের কথা বলেন, আপনি দেখবেন আমাদের এই যে একটু ব্যাকওয়ার্ড জায়গায়, যেখানে আপনার হয়তো ড্রপ আউট ছেলে হচ্ছে, কিন্তু ড্রপ আউট মেয়েটা তুলনামূলকভাবে কম হচ্ছে। মানে এইটার কারণে কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে পাশাপাশি স্কুলের হয়তো ছেলেটি 8-9, সেদিনকেই যখন গেছি দেখছি তার ভাই বললো মাধ্যমিকও দেয়নি, বাড়িতে আছে, মাধ্যমিকও দেয়নি, ড্রপ আউট হয়ে গেল। কিন্তু মেয়েটিকে বোঝানোর জন্য 6 মাস, 1 বছর, 2 বছর অপেক্ষা করছে,
হোক, সেটা অর্থনৈতিক ব্যাপারটার জন্যই হোক, কিন্তু আটকানো তাহলে যাচ্ছে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে। যাচ্ছে হ্যাঁ, এটা অনেকটাই যাচ্ছে। যাচ্ছে। কোভিড সিচুয়েশনে আমরা কোনো তো প্রভাব পড়েছিল? কোভিড সিচুয়েশানে অনেকটা আপনার ড্রপ আউটটাও হয়ে গেছে। 2 বছর টানা মানে বন্ধ থাকার কারণে অনেকটা সবটাই তো গ্যাপ হয়ে গেছিল অনেকটা। অনেক ছেলে যেমন কাজে ঢুকে গেছে, হ্যাঁ, অনেক মেয়েদের ছেলেরা বিয়ে হয়ে বাইরে গেছে। চলে গেছে, মেয়েরা কোভিড সিচুয়েশনটাতে ওই এখন আবার এই আপনার এই 2024-25 আমাদের আস্তে আস্তে এখন আবার একটু স্রোতে ফিরছে। আচ্ছা, এখন কিন্তু অনেকটা ওই জন্য মানে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ ইমপ্রুভমেন্ট হচ্ছে। তা কন্যাশ্রী ছাড়াও শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো মেয়েদের, স্বাস্থ্যসাথী কার্ডে মেয়েদেরই প্রথমত হ্যাঁ, সবকিছু হ্যাঁ, থাকে, ওটা হ্যাঁ, মেয়েদের কাছে বাবা থাকে। মায়ের সঙ্গে হ্যাঁ, আছে, বাবা মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে, হ্যাঁ, স্বামীর সঙ্গে স্ত্রী, হ্যাঁ, স্ত্রীর ভূমিকা সেখানে বেশি থাকে, তারই নাম টাম লেখা থাকে, সই থাকে। তো এই ক্ষেত্রে সেই শিক্ষাশ্রী বা স্বাস্থ্যসাথী, হ্যাঁ, এই মেয়েরা কীভাবে কতটা উপকৃত হচ্ছে? উপকার তো পুরো ছাত্রীরা বিশেষ করে, ছাত্রীরা, মেয়েরা, মায়েরাও হচ্ছে, তা মায়েরা পাচ্ছে, তার সঙ্গে ছাত্রীরাও পাচ্ছে। যে আপনার স্বাস্থ্যসাথী যে হেলথের ব্যাপারটা, স্বাস্থ্যসাথী কার্ডে তো মানে আপনার হচ্ছে, পাচ্ছেই। তাছাড়া আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যখন তারা যাচ্ছে, তারা নিজেদের অধিকার সম্পর্কে যখন সচেতন, তারা গিয়ে বলছে আমার এই অসুস্থতা, আমার এই প্রয়োজন, আমার এই ওষুধ দরকার, তারা যেতে পারছে, নিজেরা নিজেদেরটা করে নিতে পারছে। এটা তো অনেক একটা পাওয়া। ওই লেভেলে ধরুন তার মা একদিন কাজ না করলে খেতে পাবে না, বাবা একদিন কাজ না করলে খেতে পাবে না, সেই জায়গা থেকে মেয়েটা স্বনির্ভর হয়েছে, এটা অনেকটাই পাওয়া। ধরুন স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, ধরুন এই জিনিসগুলো, বা আমাদের সরকারের আরও যে বিভিন্ন প্রকল্প, এগুলো থেকে উপকার তো হচ্ছেই, পাচ্ছে। নিশ্চয়ই। আমরা তো বলবো আমরা যে জায়গায় থাকি, মানে কাজ করি, আমার বাড়িটা তো দেখলে আমার 4-5টা নয়, আমার বাড়িটা বা আমার ফ্যামিলি এখন মেন ফ্যামিলি আমার স্কুল, তো সেই জায়গায় আমরা দেখি আমার উপকার হচ্ছে। এখানে ট্রান্সফারের ব্যাপারটা যে উচ্চশ্রী প্রকল্প, তো সেক্ষেত্রে মেয়েরা অনেক আগে নিজের যে বাড়ি, যে এলাকা, তার সেখানে আসার জন্য ছটফট করতো। হ্যাঁ, এখন কিন্তু উচ্চশ্রীটা তো আমাদের শিক্ষিকাদের যে মানে খুবই ভালো, যদিও আমাদের মাদ্রাসায় মানে পরে হয়েছে, তো আপনারা কি উপকৃত হয়েছেন? বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মাদ্রাসাও উপকৃত হয়েছে, মাদ্রাসা মানে শিক্ষক শিক্ষিকারাও অনেক উপকৃত হয়েছেন। স্কুল বিদ্যালয়ের ক্ষেত্রে তো শিক্ষিকারা অনেক দূরে দূরে যারা ছিলেন তারা তো কাছে পেয়েছেন। শিক্ষাশ্রী, উচ্চশ্রীতে অনেক শিক্ষক শিক্ষিকারা উপকৃত হয়েছেন। আর এক্ষেত্রে এমন কোনো এলাকা আছে যেখানে আপনার ধরুন স্কুল উঠে যাচ্ছে, ছাত্রী নেই, শিক্ষিকা বেশি, এরকম কোনো উদাহরণ আপনার আছে? না, আমাদের এলাকায় নেই। আমরা যেগুলো খবরেই দেখছি, আমাদের খণ্ডঘোষ ব্লকে আমাদের এরকম কোনো আমাদের মানে নেই আর কি, কোনো খবর নেই। আমরা যেটা খবরেই দেখছি যে এলাকায় বা ইয়েতে, সেটা আমরা আমাদের এলাকায়, খণ্ডঘোষ এলাকায় এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। তার কাজ হয়েছে বলছেন, কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজ হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে, উপকৃত হয়েছে। এমন কোনো দৃষ্টান্ত আছে যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সে একটা মেয়ে খুব নিজে বিশেষভাবে উপকৃত হয়েছে? কন্যাশ্রীতে আমার স্কুলের তো মাধ্যমিক, তা ওখান থেকে চলে যাওয়ার পর উচ্চ মাধ্যমিকে অন্য পাশের স্কুলে গেছে, কিন্তু সে টাকা পয়সা পেয়েছে। তারপরে ধরুন তারপরে বিয়ে হয়ে গেছে, কিন্তু সেই টাকা সে কিন্তু খরচ করেনি। খরচ না করে তার বিয়ের পরে সে নিজে আপনার একটা সেলাই মেশিন কিনে সে নিজের মতো করে কাজ করেছে, এরকম আছে। এবং মেয়েরা, বাকি অনেক মেয়েও আবার এসে বলে, দিদি আমার কলেজের এই যে টাকা, ফিজ আমি আমার বাবার কাছ থেকে নিইনি, আমি এই টাকা থেকে আমি দিলাম। মানে এইরকম ভালোই, মানে টুকটাকে মেয়েরা এসে, ওটা তো 18 বছরের পরে পায় বেশি টাকাটা। আর যদি বলেন মানে যে 13 থেকে 18 যে হাজার যেটা পায়, যে স্টাইপেন্ডটা পাচ্ছে ওরা, সেগুলো আমাদের খুব ভালো লাগে। যে ওরা ছোট ছোট ধরুন একটা পেন দরকার, একটা ক্লিপ দরকার, সাজের জিনিস দরকার, সেটা তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে সে আর চাইলো না। একটা খাতাও এখন স্কুলে দেওয়া হয়, তারপরেও তো লাগলো কালার পেন্সিল, এইগুলো যে হ্যাঁ দিদি আমরা নিজেরাই এগুলো কিনছি। এগুলো টুকটাক আমাদের ওই ফার্স্ট জেনারেশন লার্নার বা যারা মানে বাবা মাদের ওই রকম আর্থিক অবস্থা, সেখানে ওরা কিন্তু উপকৃত হচ্ছে। হ্যাঁ, উপকৃত হচ্ছে নিঃসন্দেহে, খুবই গর্বের। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন, যে 21 শতাব্দীতে
এখনও আপনারা এই নারী দিবস কি সমান প্রাসঙ্গিক, এর প্রয়োজনীয়তা কতটা? দেখুন, নারী দিবসটা হচ্ছে ধরুন আমাদের মতো যারা ধরুন এলিট ক্লাসে আছি, যারা মানে সমস্ত রকম একদম দৈনন্দিন সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করছি, তাদের কাছে মনে হবে যে নারী দিবসের প্রয়োজনীয়তা নেই। নারী দিবস আমাদেরকে আমাদের প্রতিটা মানুষের কাছে প্রতিটা দিনই নারী দিবস হওয়া উচিত, নারী দিবস, এবং নারীদের কাছে নারীদের দিনটা অবশ্যই স্পেশাল। কিন্তু আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমাদের নতুন করে কিছু নেই, কারণ আমরা এগিয়ে গেছি, নিজেরা স্বাবলম্বী, আমরা আর্থিকভাবে স্বাবলম্বী, আমাদেরকে কেউ কোথাও বাধা দিতে পারছে না। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে আমরা যেখানে আমাদের স্কুল বলুন বলুন, এখানে কিন্তু মেয়েদেরকে এখনও সচেতনতা দরকার, তাদেরকে বুঝিয়ে সবাই তো সচেতন। কি বার্তা দেবেন আজকে নারী দিবসে মেয়েদের উদ্দেশ্যে? আজকে নারী দিবসে মেয়েদেরকে এটাই বলবো যে মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে। মেয়েরা বিমান চালাচ্ছে, মেয়েরা জলপথেও নামছে, বাস তো চালাচ্ছে, মেয়েরা বিমান চালাচ্ছে, হিমালয় মেয়েরা এভারেস্ট চূড়ায় উঠে যাচ্ছে, তো মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো মেয়েরা আরও এগিয়ে চলুক, আরও সমাজে তারা নিজেদের স্থানকে মজবুত করুক, নিজেদের পায়ের তলার মাটিকে শক্ত করুক, এবং নিজের আইডেন্টিটি, নিজের পরিচিতিটা নিজে তৈরি করুক। খুব ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। চড়েই বেটি এগিয়ে চলুক এবং এগিয়ে যাবে। বাঙালি থেমে থাকে না, বাঙালি এগিয়ে যাওয়ার জাতি, এটা আমাদের ইতিহাস বলছে, বর্তমান পরিস্থিতি বলছে এবং ভবিষ্যতও বলবে। আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম আয়েশা মণ্ডল মহাশয়ার সঙ্গে, গয়েশপুর হাই মাদ্রাসার তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা এবং একজন সমাজকর্মী, সমাজ সচেতন মানুষ। তাকে আমরা এতক্ষণ আমাদের মুক্ত আবহের সঙ্গে থাকার জন্য আমি সৈয়দ মোশাররফ আজম ছিলাম এবং আমার সঙ্গে ছিলেন আয়েশা মণ্ডল। আমাদের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে নতুন পড়ুয়ারা এবং বিভিন্ন শিক্ষার্থী, সচেতন মানুষ, তারা নিশ্চয়ই উপকৃত হবেন। আগামী দিনে তাকে আবার পাবো এই আশা ভরসা রেখে আজকে আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা, বিশেষ করে সমস্ত মহিয়সী রমণীকে, যারা মেয়েরা কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ, ভালো থাকবেন।